হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। এখন বাজে 4:45 আর আমি উঠে পড়েছি। তোমরা ভাবছো এত সকালে কেন আমি উঠে পড়েছি? তার একটাই কারণ হচ্ছে আমাকে যেতে হবে খড়গপুরে। খড়গপুরে যেতে হবে, তার কারণ হচ্ছে কোম্পানি থেকে আমাকে খড়গপুরে পাঠাচ্ছে একটা কাজে। আমি একা যাবো না, আমার সঙ্গে আরও 4 জন যাবে। হয়তো গাড়ি আসবে আমার বাড়ির কাছাকাছি গাড়ি আসবে। আর রেলগেটটা পার করে গাড়ি দাঁড়িয়ে থাকবে। তো বললো 6টায় টাইম দিয়েছে ওখানে যাওয়ার জন্য, রেলগেটের কাছে। তো ওখান থেকে আমাকে পিক আপ করবে। তো তার আগে আমাকে রেডি হতে হবে, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিতে হবে। মানে আর কিছু গোছানোর আছে ব্যাগে। আজকেই ফিরে আসবো, তাও অনেক কিছু জিনিস নিয়ে যেতে হবে ওখানে। এখন ফ্রেশ হয়ে নিতে হবে তাড়াতাড়ি করে গাইস। তো ফাইনালি গাইস ফ্রেশ হয়ে নিলাম। যা ঠান্ডা জল ভাই, কি আর বলবো। তাও ফ্রেশ তো হতেই হবে, কারণ হচ্ছে সারাদিন বাইরে থাকবো। তো এখনই ফ্রেশ হয়ে নিলাম। সকাল সকাল ফ্রেশ হলে মুডটাও ফ্রেশ থাকবে, তাই ফ্রেশ হয়ে নিলাম। এখন একটু চা খাবো ভাবছি। দেখি চাটা বানিয়ে নিতে হবে, কি আর করা যাবে। এখন আর আমার জন্য এত সকালে কেউ উঠবে না। জল নিয়ে আসলাম, আদাটা হালকা করে কুচিয়ে নেবো। আদ্রাক সালে চা চা আদা মেশানো চা বানাচ্ছে, আর কিছু করার নেই। কারণ একটু শীতকাল তো আদা মেশানো চাটা খেতেই ভালো লাগে আমার কাছে বেস্ট। একটু জল ফুটিয়ে নিই ফটাফট ইন্ডাকশানে। ইন্ডাকশানে জল ফোটানো সবচেয়ে ইজি, তাই ইন্ডাকশানেই চাটা বানাচ্ছি না। একটা হালকা করে, বেশি একটা খাবো না। বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। কমপ্লিট হয়ে গেছে। তো গাইস ফাইনালি চাটা বানিয়ে নিলাম। গরম গরম চা ধোয়া উঠছে। এবার চা খেতে খেতে রেডিটাও হয়নি, কারণ আমার হাতে অতটা টাইম নেই যে আলাদা চা খাবো, রেডি হবো তাড়াতাড়ি করে। আর ভিডিও শ্যুট করতে হচ্ছে আমাকে, তো এতটা টাইম নেই। যেটুকু করা যায় একটু, এতটাই গরম। একটু ঠান্ডা হতে হতে আমার রেডি হওয়া হয়ে যাবে। চলো রুমে চলে। তো গাইস রেডি হতে এসে দেখি র্যাকের অবস্থা এতই ফালতু হয়ে রয়েছে, জামা কাপড়গুলো অগোছালো রয়েছে। এটা সানডেতে গুছিয়ে নেবো। ব্ল্যাকটাই উপর আছে, এটাই পরে নিই। এটা আমার খুব ফেভারিট শার্টটা। ব্ল্যাক শার্ট, নেভি ব্লু জিন্স প্যান্ট, আর ডেনিম জ্যাকেট। ব্যাস, এটাই কম্বিনেশন। কারণ দূরের পথ তো জ্যাকেট ছাড়া চলবেই না, একদমই না, যতই গাড়িতে যাই। শীত আছে ভাই প্রচুর। কারটা নেওয়াটা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার জন্য। তো গাইস 5:47 বেজে গেছে। এখন ব্যাগটা গুছিয়ে নিতে হবে পটাপট করে আমার। কিচ্ছু করার নেই, তাড়াতাড়ি করে। পাওয়ার ব্যাংক ইজ ইম্পর্টেন্ট। কিছু ওষুধ নিয়ে নিচ্ছি, কারণ পথে ঘাটে কখন কি লেগে বসে কোনো গ্যারান্টি নেই। একটা গ্লাস, জলের বোতল, ব্যাস ঠিক আছে ভাই।
এতটাই ঠান্ডা, কি করা যাবে, সকাল হয়ে গেছে কিন্তু চারিদিকে এতটাই ফগি ফগি ওয়েদার, কুয়াশায় মোড়া পুরো, কিছু করার নেই, রাস্তাঘাটে কোনো লোকজনই নেই সেরকম। ভাই এবার রেলগেট পার হওয়ার পালা আমার। দেখো এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের দিকটা। চলো গাইস, তো পার হয়ে নিলাম রেলগেট। পার হয়ে দেখি লোকটা পায়রাগুলোকে খাবার দিচ্ছে, খুব মজাই লাগছিল আমার। তো উনি একটা আনকমফোর্টেবল ফিল করছিল যেহেতু আমি ভিডিওটা করছিলাম, আর এর মধ্যেই আমার গাড়ি চলে আসলো। আর ওয়েদার এতই খারাপ ছিল গাইস, দেখো কি ওয়েদারটা খারাপ। ওয়েদারটা খারাপের জন্য আমাদের ড্রাইভারের গাড়িটা চালাতেও খুবই প্রবলেম হচ্ছিল। আর দেখতে দেখতেই কোলাঘাট ব্রিজের এখানে চলে এসেছি আমরা। আর ধীরে ধীরে ওয়েদারটা ক্লিয়ার হতে লাগলো বেলা বাড়ার সঙ্গে। খুবই ভালো লাগছিল, মানে নতুন এক্সপিরিয়েন্স আমার কাছে। খড়গপুর স্টেশন। আর অ্যাকচুয়ালি আমরা খাবারের গল্প করতে করতে আসছিলাম, আমাদের সবার খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি ওখানে। তো দাদা বলছিল এখানে খাবারগুলো অনেকটাই ভালো, এর আগে অনেকবার এসেছে যেহেতু উনি আর মাঝে মাঝে আসতে হয় কাজের সূত্রে। তো খুব বেশ মজাই লাগছিল, কাজ করবো, হ্যাঁ মজাই লাগছিল। আর গাইস ভিতরটা দেখো, ট্রেনের যাবতীয় কাজ এখানেই হয়। অ্যাকচুয়ালি খড়গপুর সেকশনের আন্ডারে যেসব ট্রেনগুলো আছে এখানে সবাই কাজ করে। ইঞ্জিনিয়ারগুলো, যত লেবার আছে ইঞ্জিনিয়ার আছে সবাই এখানেই কাজ করে। তো দাদা বলছিল যা ঘুরে একটু দেখে নে, কবে আসবি আর। তাই আমিও ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে তো খুব আনন্দের ব্যাপারই ছিল, যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি। দাদাদের কাছে কোনো ব্যাপার ছিল না, কারণ ওনারা মাঝে মাঝেই আসে। আর দেখো গাইস, এটা এত বড় ক্রেন, এখানে কোনো ব্যাপারই না, এত বড় ক্রেন। তো গাইস এবার বিদায় নেওয়ার পালা সেট থেকে। আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আর দাদার এক্সপিরিয়েন্স শেয়ার করছিল এখানে, যেহেতু দাদা মাঝে মাঝেই আসে। দাদা মানে আমাকে যে নিয়ে এসেছে, যার আন্ডারে আমি এসেছি অ্যাকচুয়ালি, দাদার সঙ্গে আমি কাজ করতেই এসেছিলাম। তো দাদা মাঝে মাঝেই আসে, তো কিছুই জানা। এখন খিদেও পাচ্ছিল খুবই, তো দাদা বললো চল তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি, আর খাওয়া দাওয়াটা করে নিতে হবে। গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠেই ড্রাইভার তো ভাই গাড়ি যা চালাচ্ছে আমার দেখেই ভয় লেগে গেছে হাই রোডে। আর এত লরি যাচ্ছিল বারবার বারবার করে, আর গাড়ির স্পিড ভাই কখনো 80, 90, 100 এরকম করে চলছে। আর আমরা কোলাঘাটের দিকে যাচ্ছিলাম, 21 মিনিট লাগবে বলছিল। এবার খুবই খিদে পেয়ে গেছিলো আমাদের সবার। তো ড্রাইভারকে বলা হয়েছিল ভালো কোথাও দেখে একটা থামাতে। তো উনি একটা জায়গায় থামালো। তো এর আগেও আমরা অনেকবার এসেছি যেহেতু, তো এখানে বেশিরভাগ টাইমই আসে। আর আমাকেও বলছিল এরপরে তুই আসলে এটাতেই আসবি। আমরা ফিরছি খাওয়া দাওয়া শেষ করে। আর ওখানে আর ভিডিওটা করিনি খাওয়ার, কারণ হচ্ছে জিনিসটা একটু মানে বাজেই হয়ে যাবে, যেহেতু কোম্পানির লোক রয়েছে, আমি ভিডিও করলে খাওয়ারের। আর গাইস গাড়িতে উঠতে আমার এত ঘুম পাচ্ছিল, আর ওনারা তো সবাই গল্প করছিল, আর আমার এদিকে ঘুম পেয়ে গেছিলো, খুবই ঘুম পেয়ে গেছিলো। আর আমি এতটাই ক্লান্ত ছিলাম কি আর বলবো, তো হালকা করে আমি ঘুমিয়েও নিয়েছিলাম। বললাম আমাকে ব্যারাকপুরে নামিয়ে দাও, আমি আর আজ অফিসে যাব না। অ্যাট লাস্ট গাইস বাড়িতে চলে এসেছি, আর পারছি না, কারণ হচ্ছে সারাদিন এতটাই ধকল গিয়েছে, এতটাই ধকল গিয়েছে কি আর বলবো। ফাইনালি
অনেকটা এইবার স্বস্তি আর সব সাকসেসফুলি হয়েছে। আমরা যেমনটা প্ল্যান করে গিয়েছিলাম সব কাজগুলো সেইভাবে মিটে গিয়েছে, সেই জন্য আরও ভালো লাগছে। কারণ হচ্ছে হয় না সাকসেসফুলি বা একবারে ঠিক হয় না, বাট আজকে একবারে সব কিছু সাকসেসফুলি হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন একটু ফ্রেশ হতে হবে। পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন সবাইকে। আর আঙুল দেখিয়ে বলছি বলে কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে? আমি একটু এমনি তোমাদের সঙ্গে আর কি। ঠিক আছে, চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। টাটা।